সব রকমের সহমর্মিতা রয়েছে, সহযোগিতা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন। কোনোভাবেই চিকিৎসকদের সঙ্গে অবিচার হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিশ্রুতি আজকে দিলেন। একেবারে স্বাস্থ্য ভবনের বাইরে 5 দিন ধরে চলা জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন স্থল, সেখানে নিজে উপস্থিত হয়ে नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আমরা এই নিয়ে কথা বলেছিলাম ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। তিনি কি জানালেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নাস্থলে গেছেন, তাকে স্বাগত জানাচ্ছি এই পদক্ষেপকে। কিন্তু মুশকিল হচ্ছে যেটা গিয়ে যেগুলো ঘোষণা করেছেন সেগুলো ঠিক সদিচ্ছার প্রতিফলন নয়। কেননা আমরা জুনিয়র ডাক্তাররা যে দাবি করেছে, আমরা সিনিয়র ডাক্তাররাও সেই দাবিগুলোকে সমর্থন করেছি। এইগুলো মাননীয় মুখ্যমন্ত্রী যদি ওখানে ঘোষণা করে দিতেন গিয়ে যে হচ্ছে যে এই পুলিশ কমিশনারকে বরখাস্ত করলাম, স্বাস্থ্য সচিব, ডিএমই এদেরকে বরখাস্ত করলাম, এখনই সরিয়ে দিলাম, এবার তোমরা কাজে বেরো, তাহলে আমরাও জুনিয়র ডাক্তারদের বোঝাতে পারতাম সিনিয়র হিসেবে যে মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের দাবি মেনে নিয়েছেন, তোমরা এবার কাজে ফিরে যাও। ওরা মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে পৌঁছানোর আগেই হয়তো ওরা কেউ গিয়ে কাজে যোগ দিয়ে দিতে পারতো, কিন্তু তা হলো না। এখনো প্রতিশ্রুতি। এবং হচ্ছে যে আমরা যেখানে দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই সব সিদ্ধান্ত নেন এবং হচ্ছে যে কাউকে অপসারণের আগে দুবার ভাবেন না। হচ্ছে যে এরকম অতীত বহু ঘটনা আমরা দেখেছি। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে যুক্তির অবতারণা করলেন যে সরকার নাকি আরো অন্যদের সাথে আলোচনা করে তিনি তাকে চালাতে হয়, এই আমাদের অভিজ্ঞতার সাথে সেই ভাবনার কোনো মিল পাচ্ছি না। ফলে এটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কিন্তু এই দাবিগুলোকে হচ্ছে আদায় আগে করতেই হবে। মানে আগে তোমরা কাজে যোগ দাও, তারপরে চিন্তা ভাবনা করবো, এটা কিন্তু সদিচ্ছার প্রতিফলন বলে আমাদের মনে হচ্ছে না। এই প্রসঙ্গে কি বললেন প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় শুনুন। প্রথম কথা হচ্ছে যে আজকে মানে আলটিমেটলি জুনিয়র ডাক্তারদের যে সিট দ্বারা সোজা করে আন্দোলন চলছিল, এই ঝড় বৃষ্টি মধ্যে, সাংঘাতিক ঝড় বৃষ্টি চলছে 3-4 দিন ধরে, এবং তারা 3 দিন ধরে টানা এখানে বসে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী তার মানে এইখানে আসতে, ধর্ণামঞ্চে আসতে বাধ্য হলেন। আজকে তিনি আবার এসছেন তাদেরকে কোনোভাবে মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য, এবং মানুষ দেখবে যে মুখ্যমন্ত্রী নিজে ছুটে এসছেন জুনিয়র ডাক্তারদের কাছে। কিন্তু দেখা গেল যে উনি নিজে বলেই চলে গেলেন, উনি নিজেই কথা বললেন যে দাবিগুলো ডাক্তাররা রেখেছিল, যার জন্য তারা আলোচনা চেয়েছিল, সেখানে একবারও উনি জিজ্ঞেস করেননি যে আপনারা কি বলতে চান। উনি একার বক্তব্য রেখে চলে গেলেন। তার মধ্যে কিছু কিছু জিনিস ছিল, যেমন স্বাস্থ্যের টেন্ডার নিয়ে উনি কথা বলেছেন। টেন্ডার নিয়ে কথা বলতে গিয়ে উনি বলছেন আমি এগুলো কিছুই জানি না, আমার কাছে একটাও আসে না। মানে আমরা তো জানি উনি স্বাস্থ্যেরও মন্ত্রী। তো এত বড় এত কিছু দুর্নীতি হয়েছে, স্বাস্থ্য দপ্তর থেকে অনুদান গেছে বিভিন্ন হসপিটালে, সরকারি হসপিটালে, সেই অনুদানগুলো কোথায় কোথায় গেছে, কি হয়েছে, সেই দুর্নীতি সম্বন্ধে একজন স্বাস্থ্যমন্ত্রী হয়ে তিনি কিছু জানেন না। দ্বিতীয় কথা, তিনি বলছেন যে আমি একা সরকার চালাই না, এই প্রথম শুনছি। আগেরবার শুনেছিলাম 294টা বিধানসভার উনিই নাকি ক্যান্ডিডেট।